माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरधरधारी जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरधरधारी जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरधरधारी यशोदानंदन व्रज जनार्दन यशोदानंदन व्रज जनार्दन यशोदानंदन रघुनाथी रमनाचारी रघुनाथी रमनाचारी रघुनाथी रमनाचारी जय राधा माधव जन वल्लभ गिरिधरधारी जय राधा माधव जन वल्लभ गिरिधरधारी यशोदानंदन व्रज जनार्दन यशोदानंदन यमुनाथी रमनाचारी यमुनाथी रमनाचारी यमुनाथी रमनाचारी रघुनाथी रमनाचारी जय राधा माधव गोपीजन वल्लभ गिरधरधारी जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरधरधारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे 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 राम निताय गौर जय निताय गौर 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 निताय निताय निताय
ओम ज्ञानंतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोद्धारिणे। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। সকলে দুই তুলে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে কৃপা করে জোড়হাত করে বলুন ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। सर्वप्रथम सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন কয়েকদিন আগে জন্মাষ্টমী মহোৎসব শিল প্রভুপাদের আবির্ভাব তিথি অনুষ্ঠিত হয়েছে এবং আর কয়েকদিনের মধ্যেই ভগবানের আহ্লাদনী শক্তি, আনন্দবর্ধনকারী শক্তি, ভগবানের নিজস্ব শক্তি শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো এই রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসবের প্রীতি শুভেচ্ছা অগ্রিম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে। তো আমরা গৌরনীতাই নামর্থ সংঘ প্রত্যেক দিন নিত্যম ভাগবত সেবয়া অর্থাৎ ভগবানের বিভিন্ন লীলা আমরা আলোচনা করার চেষ্টা করি বিভিন্ন স্থানে। তো সেখানে আলোচনা করি এবং সেই কথা ভক্তদের মধ্যে প্রচার করে ভক্তদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস এবং ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ধন করার চেষ্টা করা হয়। আজকে আপনাদের এই এলাকাতে আমাদের ভগবানের কিছু কথা বলার সুযোগ হয়েছে, তাই আমরা চেষ্টা করব ভগবানের ছোট ছোট দু একটি লীলা আলোচনা করার এবং আমি আশা রাখবো আপনারা সকলে আমাদের সাথে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। তো মহাপ্রভুর একটি লীলা আমরা আলোচনা করি। আপনারা সকলে জানেন মহাপ্রভু কে ছিলেন? কে কে জানেন একটু হাত তুলেন। মহাপ্রভু অনেকেই জানেন না, কেউ জানেন না। সর্বনাশ, নতুন যারা এই এলাকার ভক্ত, এই এলাকার মানুষ কেউ জানে মহাপ্রভু কে ছিল জানেন না? চিন্তা করেন। কিন্তু নিজের বাবা মাকে না জানার মতো পরিস্থিতি আমাদের লজ্জা করে না। ওকে বন্ধ করানো তো চাচ্ছে কেন? কি হচ্ছে? পাতামি করে কেন তো? ও আমাদের কি করছে? কি করছে এখানে বসে? বাইরে গিয়ে করেছে দুজনে। বলেন মহাপ্রভুকে আমরা কেউই জানি না, তাই তো? স্বীকার করছেন সবাই? জানেন এখানকার এই এলাকার ভক্তরা কে জানে? কি জানেন মহাপ্রভু সম্পর্কে? বলেন মহাপ্রভু কে? এই মাথা নেড়া করে ঘুরতে একটা লোক পাগলা। মহাপ্রভু কে? আচ্ছা মহাপ্রভুর বাবা মায়ের নাম জানেন? মহাপ্রভুর বাবার নাম কি ছিল জানেন? মহাপ্রভুর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, বুঝেছেন? আর মায়ের নাম ছিল সচী দেবী, বুঝেছেন? এখনো মনে পড়ছে কিছু মহাপ্রভু সম্পর্কে? পড়ছে কিছু? কি পড়ছে বললেন? শাস্ত্র বলছে ব্রজেন্দ্র নন্দন যেই সচী সুত হইল সেই। ব্রজেন্দ্র নন্দন মানে ব্রজ, ব্রজ মানে বৃন্দাবন। বৃন্দাবনের সেই ছোঁড়াটা, বৃন্দাবনে কোন ছোঁড়াটা থাকে? কোন ছোঁড়াটা থাকে বৃন্দাবনের? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো ছোঁড়াটা থাকে বৃন্দাবনে সবসময়? বৃন্দাবনে কে থাকে? ঠিক বলেছেন, বলুন কে থাকে? হেসেই মরে গেল। যেন বরের নাম বললো, শ্বশুরের নাম, ভাসুরের নাম বললো। বাবরে বাবা, বৃন্দাবনে কে থাকে? বৃন্দাবনে কৃষ্ণ থাকে, তাই না? তাহলে বৃন্দাবনের সেই ছেলেটা বা সেই ছোঁড়াটা, তাহলে ব্রজেন্দ্র নন্দন, নন্দন মানে হচ্ছে ছোঁড়া বা ছেলে। তাহলে ব্রজের সেই ছেলে, ব্রজে কে থাকে? কে থাকে? কৃষ্ণ।
তাহলে ব্রজেন্দ্র নন্দন সেই, অর্থাৎ কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ যে, সে এই কলিযুগে কি হলো, শচী সুত হইল সেই। শচী মানে আমি কিছুক্ষণ আগে বললাম মহাপ্রভুর মায়ের নাম কি, পেছনে কেউ বলতে পারছেন না, উত্তর বাংলায় বলছি, ভালো লাগছে না? হ্যাঁ, ভালো না লাগবে জোর করে দিলে আবার বদজ মঙ্গল হয়ে যাবে। মহাপ্রভুর মায়ের নাম হচ্ছে শচী দেবী। শচী সুত, সুত মানে হচ্ছে পুত্র বা সন্তান, তাই না? পুত্র সন্তানকে বলে সুত। এই কাপড় জামারের সুতো নয়, নট সুতো, দিস ইজ সুতো। শচী সুত হইল সেই, শচী মায়ের পুত্র হলো সেই। আর বৃন্দাবনে শুধু কৃষ্ণ একা থাকতো না, আরেকটা ছেলে তার সঙ্গে ঘুরতো। কে বলেন তো? বলরাম। আপনারা তাহলে কি জানেন? ওর কটায় ট্রেন ঢোকে, কোথায় বেরোয় প্রভু এটা বলতে পারবো, ক টাকা কিলো চাল, ক টাকা কিলো মুড়ি এটা বলতে পারবো, লক্ষ্মী ভান্ডারে কার কত ঢুকছে বলতে পারবো, কিন্তু কত আছে ব্যাংকে সেটা বলতে পারবো না। আমরা নিজেদের হিন্দু বলি, চিন্তা করেন, আমাদের লজ্জা করেন একটু? আমরা নিজেদের হিন্দু বলি, যদি মুসলমান কেউ থাকে পাশাপাশি, পেছনে চলে যান, মুসলিম পাড়া তো আছে, সেই মুসলিম পাড়ায় চলে যান, গিয়ে তাদের জিজ্ঞাসা করুন তোমাদের ভগবান কে, বলবে আমাদের ভগবান একজন। কে? সেটাও জানো না? তা জানো না? কিছুতেই মুখ খুলবো না, পাগল না, মেরে ফেললেও খুলবো না। মুসলমানদের ভগবান কে? এদিকে সব বল জানি, কিন্তু আল্লাহ, নিজেদেরটা জানে, নিজেদের পাল্লা ফাঁকা। হ্যাঁ, চিন্তা করেন, লোকের ঘরের খবর জানি, নিজের ঘরের খবর জানি না। মুসলমানদের ভগবান একটা, সে হচ্ছে আল্লাহ, আর কেউ নেই ওদের ভগবান, সেটা জানি না। হ্যাঁ বাবু, তোমাদের ভগবান কজন? বলে কাকে বাদ দিই আর কাকে রাখি প্রভু, যাকে বাদ দেবো সেই যদি পেছনে সাপ ছেড়ে দেয়। চিন্তা করেন, আমাদের হিন্দুদের ভগবানের সংখ্যা কত সেটা আমরা নিজেরাও ঠিকঠাক হয়তো জানি না। আমরা কখনো মনে করি দুর্গা ভগবান, কখনো মনে করি কালী ভগবান, কখনো মনে করি মনসা ভগবান। যে যখন যে অ্যাকশন পিরিয়ডে থাকে তাকে দেখে ভয় খাই, ভাবি এই ভগবান। বল আপনারা দিন না, ওকে ইচ্ছে না, আপনারা দিন নিজে। বুঝতে পেরেছেন? আমাদের ভগবান কজন? কে কে জানেন দয়া করে হাত তুলেন, আমি জিজ্ঞেস করবো না কাউকে। আমাদের ভক্তরা অনেকে জানে, কিন্তু এই এলাকার মানুষ যারা আছে সবার জন্য প্রসাদ আছে, কোনো চিন্তা নেই। না বলতে পারলেও প্রসাদ পাবেন, বলতে পারলেও প্রসাদ পাবেন। যাই হোক, আমাদের ভগবান একমাত্র কে? শাস্ত্র বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অর্থাৎ কেবলমাত্র কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই জগতে যা কিছু কারণ, যা কিছু ঘটনা ঘটে সবই তার ইচ্ছায় ঘটে, তার ইচ্ছার বাইরে কিছু ঘটে না। এছাড়া বিভিন্ন শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃতে বারবার বলছে একলে ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করেন। তো সেই বলরাম কৃষ্ণের সঙ্গে ছিল। বলরাম কি হয়েছে কলিযুগে? ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। ঠিক আছে, কৃষ্ণ মায়ের শচী মায়ের পুত্র রূপে এলো, কিন্তু আর একটা যে আছে সে কি রূপে এলো? বলরাম হইল নিতাই। নিতাইকে চিনেন? নিতাইয়ের নাম শুনেছেন? তাও শোনেন, কি শুনেছে বোঝা খুব মুশকিল, খুব ডাল জায়গা। এখানে কথা বলার থেকে দু চারটি ডিজে চালিয়ে ঘর চলে যাওয়া ভালো, একদম ডাল জায়গা, ডাল। যাই হোক, তো সেই কৃষ্ণ আর বলরাম একবার ইচ্ছা করেছে যে তারা শচী মায়ের পুত্র রূপে এসেছে, একজন মহাপ্রভু অর্থাৎ নিমাই, আর আরেকজন এসছে নিতাই। একবার নবদ্বীপেতে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনে অবস্থান করছেন শচী মায়ের গৃহে, আর তারা লীলা বিলাস করার জন্য
একটা প্ল্যান করলেন। কি প্ল্যান করলেন? না, সচিমাকে স্বপ্ন দেখাবেন। আপনারা কেউ কেউ স্বপ্ন দেখেন? আরো উত্তর থাকবে না। মাতাল গুলো তবু যাতে ঠিক আছে, বলে যাতে মাতাল তলে তালে ঠিক, দুপেক মদ খেলে টলে টলে ঘর যাবে। কিন্তু এখানে কতগুলো কি অবস্থা, না এগোলে বলতে পারছে, না পেছনে বলতে পারছে, না কিছু উত্তর দিতে পারছে। যাই হোক, একদিন আই কিছু দেখিল স্বপনে, নিবৃত কহিলা পুত্র বিশ্বম্ভর স্থান। সচিমা একদিন রাত্রে স্বপ্ন দেখলেন, আর দেখার পরে তিনি কি করলেন, তার পুত্র বিশ্বম্ভরকে অর্থাৎ নিমাইকে তিনি সেই স্বপ্নের কথা বললেন। আমরা জানি কি, খারাপই স্বপ্ন দেখি আর ভালো স্বপ্নই দেখি। কাউকে বললে বোধহয় স্বপ্নটা একটু কিছু হালকা হয় বা লাঘব হয়, তাই না? স্বপ্ন দেখলে আমরা কাউকে না কাউকে বলার জন্য আমাদের পেট ফাঁপে। মাকে, বউকে, ছেলেকে, মেয়েকে, বন্ধু বান্ধব যাকে বলার জন্য পেট আমাদের গুড়গুড় গুড়গুড় করে, কখন স্বপ্নের কথা বলি। সেরকম সচিমাও স্বপ্ন দেখেছে, তারও পেট গুড়গুড় করছে। আর সচিমায়ের বলার মতো লোক তো একমাত্র বিশ্বম্ভর, কারণ জগন্নাথ মিশ্র পরলোক গমন করেছেন, মারা গেছেন। বিশ্বম্ভর একা, এখন বিশ্বম্ভরের বিয়ে হয় নাই, নিমায়ের এখন বিয়ে হয় নাই। তাহলে মা আর বেটা দুজনে থাকে, তাহলে মা স্বপ্ন দেখলে কাকে বলবে? ছেলেকে বলবে। ছেলেকে বলছেন, কি বলছেন না, নিশি অবশেষে মুনি দেখিনু স্বপন, তুমি আর নিত্যানন্দ এই দুইজন, বৎসর পাঁচের দুই ছাওয়ালো হইয়া, মারামারি করি দেহ বেড়াও ধাইয়া। বলো, দেখো নিমাই, আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম কি না, তুমি আর নিতাই দুজনেই 5 বছরের বাচ্চা হয়ে গেছে, অথচ তারা রীতিমতো বড়। দুজনেই 5 বছরের বাচ্চা হয়ে গেছে, হয়ে দুজনে খুব মারপিট করছে। বাচ্চারা কি করে, এই যে বসে আছে দেখো, টুক 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 লেগেই থাকবে, কারণ সময় একটা একটা লেগেই আছে, ওরা চুপচাপ থাকবে না। হনুমান লগ্নে সব জন্ম, ওরা চুপচাপ থাকে না। দুইজনে সান্ধাইয়া গুসাইয়ের ঘরে, রাম কৃষ্ণ লই দেহা হইল বাহিরে। তোমরা দুইজন কি করলে না, আমি স্বপ্নে দেখলাম তোমরা দুইজন ঠাকুর ঘরে ঢুকলেন, আর ঠাকুর ঘরে ঢুকে সচিমায়ের সেবিত বিগ্রহ ছিল, সচিমায়ের সেবিত বিগ্রহ ছিল কৃষ্ণ আর বলরাম। সচিমা কৃষ্ণ আর বলরামের বিগ্রহ সেবা করতেন, ব্রাহ্মণ পত্নী ছিলেন। তোমরা ঠাকুর ঘরে ঢুকে রাম আর কৃষ্ণকে বগল দাবা করে ঠাকুর ঘর থেকে বার করে এনেছে, বুঝেছেন? তার হাতে কৃষ্ণ, তুমি লই বলো রাম, চারিজনে মারামারি মোড় বিদ্যমান। নিত্যানন্দ নিয়েছে কৃষ্ণকে, আর নিমাই নিয়েছে বলরামকে, নিয়ে কি করেছে, চারজনে মারপিট লেগে পড়েছে। চিন্তা করেন, কে কে মারপিট লেগেছে? শুনছেন সব না ঘুম পাচ্ছেন? কে কে মারপিট লেগেছে বলতে পারবেন না? কে কে লেগেছে? কৃষ্ণ, বলরাম আর গৌর আর নিতাই। গৌর নিয়েছে কাকে? বলরামকে। গৌর নিয়েছে বলরামকে, মারপিট হচ্ছে বলরামের সঙ্গে গৌরের। আর নিত্যানন্দ নিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণের সঙ্গে নিত্যানন্দের মারপিট হচ্ছে, খুব জোর চলছে। রাম কৃষ্ণ ঠাকুর বলয়ে ক্রুদ্ধ হইয়া, কে তোরা ঢাঙাতি দুই বাইরা গিয়া। তখন তার সেবিত বিগ্রহ বলরাম আর কৃষ্ণ গৌর আর নিতাইকে বলছে, তোরা কে রে, কোথা থেকে এলি, এত ঢং করিস, যা এক্ষুনি বাড়ি থেকে বাইরে যা। এ বাড়ি এগোর সব আমাদোহাকার, এ সন্দেশ দধি দুগ্ধ যত উপকার। এই বাড়ি, এই ঘর এখন আমাদের, এবং এই যে দুধ, দই, মাখন, সন্দেশ সবকিছু দেখছিস, এসব আমাদের। কে বলছে? কৃষ্ণ আর বলরাম বলছে। কাকে বলছে? গৌরা নিতাইকে বলছে। হ্যাঁ, নিত্যানন্দ বলয়ে সে কাল গেল বয়ে, সে কালে খাইলে দধি নবনীল উঠিয়ে। নিতাই তখন বললে, চুপ করো, সেদিন চলে গেছে, সেই দিন চলে গেছে, এখন আর সেই দিন নেই, যেই দিনে বা যেই কালে তোমরা কবজি ডুবিয়ে মাখন খেয়েছো। দাপর যুগে কৃষ্ণ বলরাম কি করেছিল জানেন তো? জানার কথা না, এই যুগেরই জানেন না, আগের যুগের কি করে জানবেন? তো কৃষ্ণ বলরাম দাপর যুগে কি করেছিল?
শুধু কবজি ডুবিয়ে মাখন খায়নি, তার ঘর থেকে চুরি করে খেয়েছে। যেখানে যেমন পেয়েছেন মাখন খেয়েছেন, মেখেছেন, ছড়িয়েছেন, সব করেছেন। ঘুচিল গোয়ালা ইন্দ্র, ঘুচিল গোয়ালা হইল বিপ্র অধিকার, আপনা চিনিয়া ছাড়ো সব উপকার, পিঠে যদি না ছাড়িও খাইবা মারণ, লুটিয়া খাইলে তা রাখিবে কোনজন। তখন নিতাই বলল, যদি তোমরা এই ঘর ছেড়ে না যাও আর এই খাওয়ার দাওয়ার খাওয়া বন্ধ না করো, তাহলে এমন মার মারবো যে তোমরা মাটিতে লুটিয়ে পড়বে। চিন্তা করো, নিতাই কাকে বলছে মারবে? কৃষ্ণকে বলছে। নিতাই কার হচ্ছে? বলরামকে এখনো বলতে যাবে। বলরাম কার হচ্ছে? মহাপ্রভুর হচ্ছে। এখন নিতাই ডালে, নিতাই এমনি একটু স্মার্ট ফরওয়ার্ড, বলছে যদি নেশা খাওয়া দাওয়া না ছাড়া এমন মারবো না মাটিতে লুটিয়ে যাবে। পুরো পুরো মস্তান। চিন্তা করেন। রামকৃষ্ণ বলে, আজি মোর দোষ নাই, বান্ধিয়া এরিমু দুই ঢঙ এই ঠাই, দোহাই কৃষ্ণের যদি আজি কর আন, নিত্যানন্দ প্রতি তোর যোগর্য করে রাম। নিত্যানন্দ বলে, তোর কৃষ্ণের কি ডর, গৌরচন্দ্র বিশ্বম্ভর আমারও ঈশ্বর। এদিকে এদিকে ঘটনা কি না, বলরাম কার সঙ্গে লেগেছে? কৃষ্ণের সঙ্গে লেগেছে, কিন্তু বলরাম বেশি কিছু করতে পারছে না। বলরাম নিমাইয়ের সঙ্গে লেগেছে, সে কিছু করতে পারছে না, একটু ভয় ভয় করছে, পারছে না, হাত পা চালাতে পারছে না। কিন্তু নিতাইয়ের তো সে ব্যাপার নাই। নিতাই বলরামকে বলছে, ওরা ভয় খাওয়ার কিছু নাই, কৃষ্ণর দলে থাকবি, মার খেয়ে মরবি। তুই জানিস আমার ভগবানকে? হ্যাঁ, এখানে বলছে নিত্যানন্দ বলে, তোর কৃষ্ণের কিসের ডর? কৃষ্ণকে কিসের ভয় রে? কৃষ্ণকে কিসের ভয়? গৌরচন্দ্র বিশ্বম্ভর আমার ঈশ্বর, আমার বস হচ্ছে কে? গৌরচন্দ্র ভগবান। কিসের ভয়? কলিযুগে ভগবান গৌরচন্দ্র, কৃষ্ণ নয়। তাহলে হাঁটা এখান থেকে। এই মতে কলহ করে চারিজন, কাড়াকাড়ি করে সব করে ভোজন। যা খাবার দাবার বলেছিল চারজনে কাড়াকাড়ি করে খেতে আরম্ভ করে দিয়েছে। আর এই সিনগুলো বসে বসে কে দেখছে? মানে স্বপ্নের মধ্যে কে দেখছে? সচিমা দেখছে, সেটা ভয় খাচ্ছে। আমার শিবিত বিগ্রহ, আমাদের ঘরের ছেলেগুলো কি এরকম করছে বদমাইশি? কি হবে গোপাল? এরকম ব্যাপার। কাহারা হাতের কেহ করি লই খায়, কাহারও মুখের কেহ মুখ দিয়া খায়। কেউ হাতে নিয়েছে খাবে বলে তার হাতে খপ করে কেড়ে নিয়েছে, নিয়ে খেলেছে। আবার কেউ চিবুচ্ছে, হয়তো অর্ধেক কলাটা ঢুকেছে মুখে, অর্ধেক বেরিয়ে আছে, তার মুখ থেকে কামড় খেয়ে খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। খাবি মনে দে, তুই খাবি কি জিনিস আমার? এরকম করে খাওয়া খাই চলছে। জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মোরে, অন্ন দেহ মাতা মোর ক্ষুধা বর করে। তখন আমি শুনলাম কি জানিস নিমাই, তোদের ওই নিতাই আমাকে বলল মা, আমাকে জননী বলে ডাকলো, বলল মা আমাকে অন্ন দাও, আমার বড় খিদা লেগেছে। এত বলিতে মুই চেতনা পাইনু, কিছু না বুঝিনু মুই তোমারে কহিনু। তখন মহাপ্রভুর কাছে মা বলল, আমি তো এরকম স্বপ্ন দেখে বড় ভয় পেয়ে গেছি, আমি তো কিছু স্বপ্নের বিষয় বুঝতে পারলাম না, তাই আমি তোমার কাছে এই কথাগুলো বললাম। তুমি কি কিছু বোধগম্য করতে পারছো বিষয়টা কি? এবার মহাপ্রভু কি বলে শুনেন। হাসে প্রভু বিশ্বম্ভর শুনিয়া স্বপন, জননীর প্রতি বলে মধুর বচন। বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছ মাতা, আর কারো ঠাই পাছে কহো এই কথা। বললো মা, তুমি খুব সুন্দর একটা ভালো স্বপ্ন দেখেছো, দয়া করে তুমি এই স্বপ্নের কথা কারুর কাছে বলো না। আমার ঘরের মূর্তি পর থেকে বড়, মোর চিত্ত তোমার স্বপ্নতে হইল ধর। মুই দেখো বারে বারে নৈবেদ্যের সাজ, আধা আধি না থাকে না করহ লাজ। তোমার বধুরে মোর সন্দেহ আছিল, আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল। হাসে লক্ষ্মী জগন্মাতা স্বামীর বচনে, অন্তরে থাকিয়া স্বপ্ন কথা শুনে। এদিকে মহাপ্রভুর কাছে যখন এই কথাগুলো বলছেন, ঘরের ভেতর থেকে জগন্মাতা লক্ষ্মীপ্রিয়া সবকিছু শুনেছে। শুনে সে খুব মুচকি মুচকি হাসছে। তার মানে কি, মাকে বলেছে মা এই খাবার দাবার আর অর্ধেক করে করে দিতে হবে না, তুমি যা দেবে
আমাদের দু ভাইকে একসঙ্গে দিয়ে দেবে। আমাদের দিলি তুমি তো দেখেছো স্বপ্নে, আমরাই এখন কলিযুগে আমরাই ভগবান। নিতাইয়ের গৌর গিয়ে কৃষ্ণকে বলেছে, যাও বাউনদের দিন শেষ, এই সরি গয়লাদের দিন শেষ, এখন গয়লাদের দিন শেষ আর ঘোষেদের দিন নাই, এখন ব্রাহ্মণেদের দিন। আমি ব্রাহ্মণের বাড়িতে যিনি জন্মেছি দেখো। আর কৃষ্ণ আর বলরাম বড় টেনশনে পড়ে গেছে, কিছু করার নাই, টেনে বার করে দিচ্ছে ঘর থেকে, চলে যাও এই কথা বলেছে। আর কি করবে? বিশ্বম্ভর বলে মাতা সুনহ বচন, বিশ্বম্ভর বলে মাতা সুনহ বচন, নিত্যানন্দে আনি ঝাঁট করাহ ভোজন। তুমি তাড়াতাড়ি যাও, নিতাইকে নিয়ে এসে ডেকে আগে খাওয়াও। আর মহাপ্রভু নিতাইকে খুব ভালোবাসতেন আর জানতেন নিতাই একটু পেটুক, খায় বেশি, দিলেই খাবে, ওর কোনো অরুচি নেই, আর পেট ভর্তি বলে বদহজম চোয়া ঢেকুর অম্বল বলে কিছু নেই, দিলেই খাবে। তাই মহাপ্রভু আগে বলছে, তুমি আগে মা আমাদের নিতাইয়ের জন্য কিছু খাবার ব্যবস্থা করো। পুত্রের বচনে শচী হরষিত হইল, ভিক্ষার সামগ্রী যত করিতালা গিলা, নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বম্ভর, নিমন্ত্রণ গিয়া তানে করিলা সত্তর। এবারে মহাপ্রভু নিতাইয়ের কাছে গেল, গিয়ে নিতাইকে নেমন্তন্ন করলো, নিতাই আজকে দুপুরে আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ, চলে যাবে। আমার মা তোমার জন্য একদম ভালো মন্দ খানা পিনার ব্যবস্থা করেছে, খুব ভালো। নিমন্ত্রণ গিয়া তানে করিলা সত্তর, আমার বাড়িতে আজি গোসাইয়ের ভিক্ষা, চঞ্চলতা না করিবে করাইও শিক্ষা। শুধু তাকে বললো নিমন্ত্রণতা নয়, তোমার চঞ্চলতা বড্ড বেশি, মানে তুমি চুলবুলে লোক, বদমাইশি করবে না, চুল বুলবুল করবে না, চুপচাপ যাবে, খাবে দাবে, ভদ্রভাবে থাকবে। আমরা যেমন বাইরে বেরোলে ছেলেদের শিখিয়ে নিয়ে যাই, লোকের বাড়ি গিয়ে অসভ্যতা করবে না, দাঁতে নখ খাবে না, সেখানে কিনা ছেলে বলে দেয়, কিন্তু তবু ছেলেপুলেরা খায়। সেরকম ওকে নিতাইকে বলে এসেছে। কর্ণধরি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে, চঞ্চলতা করে যত পাগল সকলে। তখন নিত্যানন্দ প্রভু নিজের কানে হাত দিয়ে বলছে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, ছি ছি ছি, চঞ্চলতা আমি করি নাকি, এই দেশের পাগলগুলো করে, আমি কি পাগল নাকি? কিন্তু ওই তো করে বেশি। হ্যাঁ, এই মতো হয়ে গেল। যে বুঝিয়ে মোরে মোরে তুমি বাসহ চঞ্চল, আপনার মতো তুমি দেখাও সকল। এত বলি দুইজনে হাসিতে হাসিতে, কৃষ্ণ কথা কহি কহি আইল বাড়িতে। আসিয়া বসিল এক ঠাইয়ে দুইজন, গদাধর আসিয়ার গদাধর আদিয়ার পরমাত্মাগণ। ঈশান দিলে জল ধুইতে চরণ, নিত্যানন্দ সঙ্গে গেলা করিতে ভোজন। বসিলেন দুই প্রভু করিতে ভোজন, কৌশল্যার ঘরে যেন শ্রীরাম ও লক্ষ্মণ। দুই ভাই খেতে বসেছে, দেখে কি মনে হচ্ছে? কৌশল্যা নন্দন, কৌশল্যার ঘরে রাম আর লক্ষ্মণ যেন খেতে বসেছে। প্রকৃতই তারা কে দুইজনে? রাম আর লক্ষ্মণ। ত্রেতা যুগে এই কৃষ্ণ হয়েছিলেন রাম, আর বলরাম হয়েছিলেন লক্ষ্মণ। সেই জন্য বলছে জানো, রাম আর লক্ষ্মণ এই মতো দুই প্রভু করে ভোজন, সে ভাব সেই প্রেম সেই দুইজন। পরিবেশন করে আই পরম সন্তোষে, ত্রিভাগ হইল ভিক্ষা দুইজনে হাসে। আরবার আসি দুই জনে দেখে, বৎসর পাঁচের শিশু দেখে বড় থেকে। কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর, দুইজন চতুর্ভুজ দুই দিগম্বর। এদিকে কি হচ্ছে না, খাবার খেতে খেতে তারা মাকে দেখাচ্ছে আবার 5 বছরের সেই সেই যে 5 বছরের বাচ্চা হয়ে মা স্বপ্নে দেখেছিল, এখন তো বড় দুটো ছেলেকে খাওয়াচ্ছে, যে 25-30 বছরের দুটো বাচ্চাকে এখন খাওয়াচ্ছে, দুটো ছেলেকে খাওয়াচ্ছে। কিন্তু স্বপ্নে আমি দেখেছি 5 বছর যখন তোমরা। আর মায়ের স্বপ্নটা যে সত্য সেটা দেখানোর জন্য দুইজন কি করলো, 5 বছরের দুটো ছেলের বেশ ধারণ করলো, উলঙ্গ হয়ে। দিগম্বর মানে উলঙ্গ হয়ে, 5 বছরের ছেলে জামা প্যান্ট ছাড়াই থাকে মাঝে মধ্যে, দুজনেই উলঙ্গ হয়ে কি করছে, প্রসাদ পাচ্ছে। আর তাদের পেছন থেকে কি দেখছেন সচিমা? শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল ভূষণ, শ্রীবৎস কৌস্তব দেখে মকর কুণ্ডল। সচিমা দূর থেকে এসে খেতে দিতে এসে চমকে গেছে, আরে এরা কারা রে, এরা কারা? একজনের হাতে দেখে শঙ্খ চক্র গদা পদ্ম, আর একজনের হাতে দেখে হল আর মুসল, একজনের গলায় শ্রীবৎস চিহ্ন,
একজনের গলায় থাকে বিভিন্ন রত্নমালা মণিহার। আপনার বধূ দেখে পুত্রের হৃদয়ে সকৃত দেখিয়া আর দেখিতে না পায়। একবার দেখেছে, দেখার পরে আর দেখতে পাচ্ছে না, আবার দেখছে বড় ছেলে হয়ে গেছে। মা তো কনফিউজ হয়ে গেছে, কি হচ্ছে বলো দিকে, আমার বাড়িতে কি ভূত ফুট ধরলো নাকি, যেরকম চিন্তা করেছে। পড়িলা মূর্ছিত হইয়া পৃথিবীর তলে, তিতিল বসন সব নয়নের জলে। যেমনি এরম দেখেছে, মা ভয়ই হোক আর শ্রদ্ধাতেই হোক অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর পড়ে গিয়ে খুব কান্নাকাটি করছে, চোখের জলে গোটা শাড়ি ভিজে গেছে। অন্নময় সর্বঘর হইল তখনে, অপূর্ব দেখিয়া শচী বাহ্য নাহি জানে। অতব্যথে মহাপ্রভু আচমন করি, গায়ে হাত দিলা জননীরে তোলে ধরি। মা পড়ে গেছে, হাতে ছিল ভাতের থালা বা ভাতের এই গামলা, মানে আবার ভাত দিতে এসেছিল। অজ্ঞান হয়ে পড়ে গেছে, যখন ভাতের ডেচকিটা রেখে পড়বে কি, বা ভাতের গামলা রেখে পড়বে কি, ভাতের গামলা নিয়েই পড়েছে। আর ভাতের গামলা নিয়ে যখন পড়েছে, চতুর্দিকে গোটা ঘরে ভাত ছড়িয়ে গেছে। আর যখন চতুর্দিকে ভাত ছড়িয়ে গেছে, মহাপ্রভু দেখলো গতিক গোলমাল, আমাদের মোটামুটি খাওয়া কিছুটা হয়েছে। আচমন করে মুখ ধুয়ে মায়ের গায়ে হাত দিয়ে মাকে নাড়িয়ে নাড়িয়ে তুললেন। মাকে বলছেন, উঠো উঠো মাতা, তুমি স্থির করো চিত, কেন বা পড়িলে পৃথিবীতে আশ্চর্যিত। ও মা, তুমি তাড়াতাড়ি উঠো, হঠাৎ করে পৃথিবীর বুকে তুমি আছাড় খেয়ে পড়লে কেন? বাহ্য পাই আই আঠবা থেকে সমান্ধে, না বলে কিছু আই গৃহে মধ্যে কাঁদে। এবারে মায়ের চেতনা ফিরেছে। চেতনা ফিরে কি হয়েছে, মাথার চুল খুলে গেছে। মেয়েরা যেমন মাথার ওই চুলকে বাঁধে, বেনি বাঁধে, বেশ খোঁপা মতো উঁচু করে, মা বেঁধেছে। বেঁধে পাশের ঘরে গিয়ে বসে বসে খুব কাঁদছে। কিছু বুঝে উঠতে পারছে না তো যে আমার বাড়িতে কি হচ্ছে, এটা খুব কান্নাকাটি করছে। মহাদীর্ঘ শ্বাস ছাড়ে কম্প সর্বগায়, প্রেমে পরিপূর্ণ হইল কিছু নাহি ভাই। ঈশান কহিলা সব গৃহ উপস্কার, যত ছিল অবশে সকল তাহার। এদিকে মহাপ্রভুর সেবক ঈশান, সে কি করলো, ঘরের মধ্যে চতুর্দিকে যে ভাত ফাত ছিটিয়ে পড়েছিল এবং নিত্যানন্দ আর মহাপ্রভুর যে উচ্ছিষ্ট এঠো সবকিছু জড়ো করে এই ভাগ পেল কে, ঈশান। প্রত্যেকদিন মহাপ্রভু নিত্যানন্দবাবুর ভাগ পেত, খাবারের ভাগ। আরো অনেকে পেত, এও কিছুদিন পেয়েছে। সেবিলেন সর্বকার আইয়ের ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান। এখানে বলছে যে চতুর্দশ লোক, যে 14টি লোক আছে, সকলে জানেন 14টা লোক? তাও জানেন নাই। এই পৃথিবী হচ্ছে ভূলোক, এর ওপরে আছে 6টি লোক, তাই না? ভূর ভুবস্ব জন তপ সত্য, এইভাবে হ্যাঁ ব্রহ্মলোক পর্যন্ত হয়ে আছে 6টি লোক। আর নিচের দিকে আছে 7টি পাতাল, মানে 7 আর 7 14টা লোক। এই 14টা লোকের মধ্যে বলছে ঈশান হচ্ছে মহাভাগ্যবান। কেন না, সে মহাপ্রভুর উচ্ছিষ্ট গ্রহণ করেছে। এই মতো অনেক কৌতুক প্রতিদিনে, মনে ভিত্য বই ইহা কেহ নাহি জানে। মধ্যখণ্ড কথা জানো অমৃতের ভাণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। এই মতো গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে, কীর্তন করেন সব ভকত সমাজে। যত যত স্থানে সব পার্ষদ জন্মিলা, অল্পে অল্পে সবে নবদ্বীপেতে আইলা। এবারে মহাপ্রভু এই জগতে আসার পূর্বে তিনি চতুর্দিকে তার পারিষদ বর্গকে প্রেরণ করেছিলেন। আর পারিষদ বর্গ এসেছেন, তারা কেন এসেছেন? মহাপ্রভুর সঙ্গে লীলাবিলাস করার জন্য। তাই মহাপ্রভু আছেন নবদ্বীপে, পারিষদ বর্গ চতুর্দিকে জন্মেছেন, তারা একে একে সবাই নবদ্বীপে আসতে লাগলো। সবে জানিলেন ঈশ্বরের অবতার, আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার। প্রভুর প্রকাশ দেখি বৈষ্ণব সকল, অভয় পরমানন্দে হইলা বিহ্বল। প্রভুর সবার দেখে প্রাণের সমান, সবেই প্রভুর পরিষদের প্রধান। বিদে যারে নিরবধি করে অন্বেষণ, সে প্রভু সবার করে প্রেম আলিঙ্গন। নিরন্তর সবার মন্দিরে প্রভু যায়, চতুর্ভুজ সরভুজ আদি বিগ্রহ দেখায়। মহাপ্রভু কি করেন, তারপর থেকে তার পারিষদ বর্গদের বাড়িতে যখনই যেখানে যায়, নিজের কখনো চতুর্ভুজ রূপ,
আবার কখনো কখনো ষড়ভুজ রূপও দেখান। ষড়ভুজ রূপে ছটা হাতে কি কি থাকে? কি কি থাকে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম আর হল মুসল। অর্থাৎ তিনি এই পরিচয় দেন যে নিতাই এবং আমি দুজনে কিন্তু আলাদা নয়, এক। তাই তিনি 6 হাত ষড়ভুজ রূপ প্রকাশ করতেন। নিরবধি নিত্যানন্দ থাকে না সংহতি, প্রভু নিত্যানন্দের বিচ্ছেদ নাহি গতি। নিত্যানন্দ স্বরূপের বাল্য নিরন্তর, সর্বভাবে আবেশিত প্রভু বিশ্বম্ভর। মৎস্য কুর্ম বরাহ বামন নরসিংহ, ভাগ্য অনুরূপ দেখে চরণের ভৃঙ্গ। কোনদিন গোপী ভাব করেন রোদন, করে কারে বলে রাত্রি দিন নাহিক স্মরণ। কোনদিন উদ্ভব অক্রূর ভাব হয়, কোনদিন রাম ভাবে মদিরাজ আচায়। কোনদিন চতুর্মুখ ভাবে বিশ্বম্ভর, ব্রহ্মাস্তব করি পরে পৃথিবীর উপর। কোনদিন প্রহ্লাদ ভাবেতে স্তুতি করে, এই মতো প্রভু যদি সাগর বিহরে। দেখিয়া আনন্দে বসে শচী জগন্মাতা, বাহিরায় পুত্র পাছে এই মন কথা। আই বলে বাপ গিয়া কর গঙ্গা স্নান, প্রভু বলে বল মাতা জয় কৃষ্ণ রাম। যত কিছু করে শচী পুত্রের উত্তর, কৃষ্ণ বই কিছু নাহি বলে বিশ্বম্ভর। অচিন্ত আবেশে সেই বলানো না যায়, যখন যে হয় তার অপূর্ব কথায়। এদিকে মহাপ্রভু এরকম করছেন দেখে শচীমা বড় আনন্দ পেয়েছেন। এখন ঘরের মধ্যে একদিন মহাপ্রভু বসে আছেন, শচীমা আছেন আর ওনার স্ত্রী রয়েছেন। সেদিনে হঠাৎ এক বাড়িতে ওই কিছু কিছু লোক দেখবেন শিব সাজে, আমাদের আরামবাগ বাজারেও ঘুরে কেউ কেউ শিব সেজে ডুগডুগি বাজিয়ে বাগছাল করে ডুগডুগ ডুগডুগ করে বাজায়, ঘুরে ভিক্ষা করে। একদিনের ঘটনা এরকম, তখন এরকম বিষয় ছিল, মহাপ্রভু ঘরের মধ্যে বসে ভগবানের ভাব চিন্তা করছেন, আর একজন এরকম শিব সেজে মহাপ্রভুর বাড়ির মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে কি করছে, একদিন আসিয়া এক শিবের গায়ন, ডম্বুর বাজায় গায়ে শিবেরও কথন। আইল করিতে ভিক্ষা প্রভুর মন্দিরে, গাইয়ে শিবের গীত বেরি নৃত্য করে। সে কি করছে, শিবের গুণগান করে নৃত্য করছে। শঙ্করের গুণ শুনি প্রভু বিশ্বম্ভর, হইল শঙ্কর মূর্তি দিব্য জটাধর। এক লম্ফে উঠে তার স্কন্ধর উপর, হুঙ্কার করিয়া বলে মুই সে শঙ্কর। চুপচাপ বসে রয়েছে, আরে শিবের কীর্তন করছে, শিবের গুণগান করছে, ডুমডুম করে ডুগডুগি বাজাচ্ছে। মহাপ্রভু হঠাৎ শিবের ভাবে ভাবিত হয়ে কি করেছেন, নিজেকে শিব রূপে প্রকাশিত করেছেন। বড় বড় মাথা, এক মাথা চুল, কেমন শিব হয় সেরকম আকৃতি নিয়ে এক লাফে যে ডুগডুগি বাজাচ্ছিল তার কাঁধে উঠে পড়েছে। উঠে বলছে, আমি হচ্ছি সেই শঙ্কর। কেহ দেখে জটা সিংহা ডমরু বাজায়, বল বল মহাপ্রভু বল এ সদায়। তাকে নিজে ডুগডুগি বাজাচ্ছে আর বলছে বল শিবের গান কর, শিবের গুণগান কর। সে মহাপ্রভু যত শিব গীত গাইল, পরিপূর্ণ ফল তার একত্রে পাইল। সেই তো গাইল গীত নিরপর রাধে, গৌরচন্দ্র আহরণ কইল তার স্কন্ধে। বাহ্য পাই নামিলেন প্রভু বিশ্বম্ভর, আপনে দিলেন ভিক্ষা ঝুলির ভিতর। কৃতার্থ হইয়া সেই পুরুষ চলিল, হরিধ্বনি সর্বগণে মঙ্গল উঠিল। তখন মহাপ্রভু নিজে হাতে তাকে ভিক্ষা দিলেন এবং মহাপ্রভুর কাছে ভিক্ষা পাওয়ার পর তিনি সেখান থেকে বিদায় নিলেন এবং সমস্ত ভক্তরা হরিধ্বনি করলেন, নিতাই গৌর প্রেমানন্দে। জয় পাইয়া উঠে কৃষ্ণ ভক্তির প্রকাশ, ঈশ্বর সহিত সর্বদাসের বিলাস। প্রভু বলে ভাই সব শোনো মন্ত্র সার, রাত্রি কেনে মিথা যায় আমার সবাকার। মহাপ্রভু বলছে, সারাদিন তোমরা তো কাজকর্ম করো, রাত্রি মিছা কাটে। হ্যাঁ, রাত্রি মিছা কেন যায়? একটা ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনে আছে, নিশা গেল মিছে রাত্রি বসে, এরকম একটা কীর্তন আছে। যাই হোক, সেটা নিজেরা ভেবে নাও। তো রাত্রি কেন মিছে যাবে? মহাপ্রভু বলছেন,
আচ্ছা, অন্ধকার চতুর্দিক হয়ে যাচ্ছে, তো খাবো দাবো, যে শুয়ে পড়বো, ঘুমবো না, একটা গিয়ে কেন? রাত্রি তো ফালতু যেতে পারে না। তিনি দেখাচ্ছেন কোনো সময় তিনি নষ্ট করতে চান না কৃষ্ণ ভক্তি বিনা। আজ হইতে নির্বন্ধিত করহ সকল, নিশায় করিব সবে কীর্তন মঙ্গল। সংকীর্তন করিয়া সকল গণসঙ্গে, ভক্ত স্বরূপিণী গঙ্গা করিব মার্জনে। বললো আমরা সারা রাত কীর্তন করব, আমরা সারা রাত কীর্তন করব, আর ভোরবেলা গিয়ে গঙ্গা স্নান করব। জগৎ উদ্ধার হও শুনি কৃষ্ণ নাম, পরমার্থে তোমার সব ধন প্রাণ। সর্ব বৈষ্ণবের হইল শুনিয়া উল্লাস, আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস। শিবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন, কোন দিন হয় চন্দ্রশেখরের ভবন। নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস, বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস। গঙ্গাদাস বনমালী বিজয় নন্দন, যোগানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ। আশীশ্বর বাসুদেব রাম রাম গুরু রায়, গোবিন্দ গোবিন্দানন্দ আছেন তথায়। গোপীনাথ জগদীশ শ্রীমান শ্রীধর, সদাশিব বক্রেশ্বর শ্রীগর্ভ শুক্লম্বর। ব্রহ্মানন্দ পুরুষোত্তম সঞ্জয়াদি যত, অনন্ত চৈতন্য ভৃত্য নাম জানি কত। সবেই প্রভুর নিত্যে থাকেন সংহতি, পরিষদ বই আর কেউ নাহি তিথি। প্রভুর হুঙ্কার আর নিশা হরিধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মতে শুনি। শুনিয়া পাষণ্ড সব মরায় বল গিয়া, নিশায় এগুলো খায় মদিরা আনিয়া। যারা পাষণ্ডী তারা বলতে আরম্ভ করলো, এ বেটা রাত্রেবেলা হরিনাম করে না, হরিনাম করার ফাঁকতালে মদিরা পান করে, ওনা মদ খায়, এইসব কথা বলেছে। এগুলো সকলে মধু মন্ত্রী সিদ্ধি জানে, রাত্রি করি মন্ত্রী জপ পঞ্চকন্যা আনে। তা নাহলে বাইরে থেকে সুন্দরী মেয়েদের নিয়ে আসে রাত্রেবেলা হরিনাম দেখানোর ছল করে, তারা নিশ্চয়ই কোনো ভ্রষ্টাচার করে। চারি প্রহর নিশা নিদ্রা যাইতে না পাই, বলো বলো হুঙ্কার শুনয়ে সদাই। বল গিয়া মরয়ে যত পাষণ্ডীগণ, আনন্দে কীর্তন করে শ্রী শচী নন্দন। শুনিলে কীর্তন মাত্র প্রভুর শরীরে, বাহ্য নাহি থাকে পরে পৃথিবীর উপরে। হেন সে আচার প্রভু পরে নিরন্তর, বৃত্তি হয় খণ্ড খণ্ড সবে পায় ডর। সে কেমন সে কমল শরীরে আছর বড় দেখি, গোবিন্দ স্মরণে আই মুদি দুই আঁখি। প্রভুর সে আচার খায় বৈষ্ণব আবেশে, তথাপিও আই দুঃখ পায় স্বপ্ন স্নেহ বসে। আছরে আইনা জানেন প্রতিকার, এই বলে কাকু করিয়া অপার। করি কৃপা করি কৃষ্ণ মোরে দেহ এইবার, যে সময় আচার খায়েন বিশ্বম্ভর। এদিকে ভক্তরা কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, কারণ মহাপ্রভু কীর্তন করতে করতে কখনো হঠাৎ করে লাফিয়ে উঠে আছাড় খেয়ে পড়তেন, আর এই দেখে ভক্তদের বড় কষ্ট হতো, মহাপ্রভুর শরীরে আঘাত লাগবে। তাই তিনি বলতেন, হে কৃষ্ণ কৃপা করে আমাকে এই বর দাও, যে সময় আছাড় খায়েন বিশ্বম্ভর। মুই যেন তাহা নাহি জানো সে সময়, হেন কৃপা করো মোরে কৃষ্ণ মহাশয়। তার আচার খাওয়া তো আমি বন্ধ করতে পারবো না, সে কারোর কথা শুনবেও না। তাহলে আমি কি করি, আমি যেন সে কখন আচার খায় বুঝতে না পারি, এরকম যেন পরিস্থিতি তৈরি হয়। যদ্যপিহ পরানন্দে তার নাহি দুঃখ, তথাপিও না জানিলে মোর হয় দুঃখ। আমি জানি যদিও তার কোনো শরীরে কষ্ট নেই, তবু তিনি যখন এরম পরিস্থিতিতে পড়েন আমার বড় কষ্ট হয়। আইয়ের চিত্তের ইচ্ছা জানি গৌরচন্দ্র, সেই মতো তাহায় দিলেন পরম আনন্দ। যতক্ষণ প্রভু করে হরি সংকীর্তন, আইয়ের না থাকে কিছু বাহ্য ততক্ষণ। প্রভুর আনন্দে নিত্যে নাহি অবসর, রাত্রি দিন বেরি গায় সব অনুচর। কোনদিন প্রভুর মন্দিরে ভক্তগণ, সবাই গায়েন নাচে শ্রী শচী নন্দন। কখনো ঈশ্বর ভাবে প্রভুর প্রকাশ, কখনো রোদন করে বলে মই দাস। চিত্ত দিয়া শুনো ভাই প্রভুর বিকার, অনন্ত ব্রহ্মাণ্ড সম নাহিক যাহার। যেমতে করেন নিত্য প্রভু গৌরচন্দ্র, তেমন সে মহানন্দে গায়ে ভক্তবৃন্দ। শ্রী হরিবাসর হরি কীর্তন বিধান, নিত্য আরাম বিলা প্রভু জগতের নাথ।
উষাকালে উষাকালে হইতে নৃত্য করে বিশ্বম্ভর, যুথ যুথ হইল যত গায়ন সুন্দর। এখন উষাকাল অর্থাৎ ভোরবেলা হয়ে গেছে, নাচতে নাচতে আর সমস্ত গায়করা গান করতে করতে হাঁপিয়ে গেছে সারা রাত। মহাপ্রভু নিজেই কীর্তন করছেন, নিজেই নাচছেন। ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী, অলক্ষিতে অদ্বৈত লয়ন পদ ধরি। এদিকে নিত্যানন্দ কি করেছেন, মহাপ্রভুকে স্থির করেছেন, দাঁড় করিয়েছেন। আর অদ্বৈত আচার্য ফাঁকতালে মহাপ্রভু চরণ ধরে নিয়ে মাথায় নিয়ে নিয়েছেন। পদাধর আদি যত সজল নয়নে, আনন্দে বিহল হইল প্রভুর কীর্তনে। শুনহ 40 পদ প্রভুর কীর্তন, জীবিকারে নাচে প্রভু জগত জীবন। অর্থাৎ প্রভু 40 পদের কীর্তন করতেন এবং কীর্তন করতে করতে সবাইকে তিনি নৃত্য করাতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আলোচিত বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন?